যারা স্বপ্ন দেখতে জানে তারা স্বপ্ন বুনতেও চিনে। আমরা স্বপ্ন দেখি, কিন্তু বুনতে গিয়েই খেতে হয় হুচটের উপর হুচট। প্রথমবারের হুচটে বিধ্বস্ত হয়ে যায় আমাদের মন। যখন একই হুচট বারবার হতে থাকে তখন সম্পূর্ণ মানসিকতাই বিগড়ে যায়, আর কিছু করার মন মানসিকতা বাকি থাকে না। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা বারবার নয়, বহুবার শুধু অকৃতকার্যই হয়ে গেছেন। সফলতার মুখ তারা কখনোই দেখেননি সফলতার উল্লাসিত মুহূর্তগুলো, শুধু বুনেছেন স্বপ্ন গড়ার অলৌকিক কিছু উত্তেজনা। আজ আমি আপনাকে এমন একজনের সাথে পরিচয় করাতে যাচ্ছি যার কাছে বিফলতাও মাথা নুইয়েছিল। তার নাম জ্যাক মা। সালে গণচীনে জন্ম নেয়া এক অদম্য বালক জ্যাক মা। নিজ মাতৃভাষার গণ্ডি পেরিয়ে যাওয়ার জন্য তিনি ছোটকালেই অদম্য এক ফ্রি সার্ভিস প্রদান করেন। ইংরেজি ভাষা শিক্ষার জন্য তিনি বাড়ি থেকে 40 মিনিটের পথ পাড়ি দিয়ে প্রতিদিন স্থানীয় হাংজু নামক হোটেলে যেতেন বিদেশি পর্যটকদের সাথে কথা বলার জন্য। ইংরেজি শিক্ষার উদ্বিগ্নতা তাকে বহু দূর নিয়ে গিয়েছিল। ইংরেজি কথোপকথন শোনার জন্য রেডিওতে কান পেতে থাকতেন। তরুণ জ্যাক মা ইংরেজি ভাষা রপ্ত করার উদ্দেশ্যে ওই হোটেলে চাকরি নেন। এমনই একটি চাকরি যার কোনো আর্থিক মূল্য ছিল না, অর্থাৎ বিনা পয়সায় তিনি পর্যটকদের পথ প্রদর্শন করাতেন। একটাই উদ্দেশ্য, বিদেশিদের সাথে ইংরেজিতে কথোপকথন। সেখানে তিনি টানা 9 বছর কাজ করেন। ছোট এক ছেলে পথ প্রদর্শন করাচ্ছে, কে না তার উপর মায়া জন্মাবে। এর ফলে তার কিছু বিদেশি বন্ধু। জীবনের শুরু থেকেই ব্যর্থতা তার পিছু নিয়েছিল। প্রাথমিক স্কুল শুরুতেই 2 বার অকৃতকার্য হন বালক জ্যাক মা। প্রাথমিক শিক্ষায় তিনি 3 বার ফেল করেন। কলেজ জীবনের শুরুতেই তিনি 3 বছর লাগিয়েছেন শুধু ভর্তির উপযুক্ত নিজেকে প্রমাণ করার জন্য। গণিত পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল মোটে 1। গণিতে এত কাঁচা ছিলেন তরুণ জ্যাক মা। এরপর হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তিনি 10 বার আবেদন করেন, কিন্তু এতেও তিনি অকৃতকার্যই হন। এত ব্যর্থতার পর তিনি স্থির করেন দেশীয় কোনো কোম্পানিতে চাকরি করবেন। ছোট বড় মিলিয়ে তিনি প্রায় 30টি কোম্পানিতে চাকরির আবেদন করেন, কিন্তু দেশেও তার নাজেহাল অবস্থা। কোনো কোম্পানিতেই তাকে চাকরি দেয়নি। তাতেও তিনি ক্ষান্ত হননি। শেষমেশ আর উপায় না দেখে চায়না ফাস্টফুড কোম্পানি KFC-তে চাকরি গ্রহণের জন্য আবেদন করেন, কিন্তু তার ভাগ্যটা এতই খারাপ যে 24 জন পরীক্ষার্থী থেকে 23 জন উত্তীর্ণ হন, একমাত্র বাদ পড়ে যান জ্যাক মা। এমন ভাগ্য যে তার মানুষ তাকে দেখে শুধু হাসতই আর হাসত। এমনই আরেকটি চাকরির আবেদনে 5 জন পরীক্ষার্থী থেকে 4 জন কৃতকার্য করা হয়, শুধু বাদ পড়ে যায় জ্যাক মা। এমনই বেহাল অবস্থা ছিল এই ব্যক্তির। তবে এই দুটি ব্যর্থতা তাকে খুব আক্রান্ত করে ফেলেছিল। এরপর একটি অবিখ্যাত বিশ্ববিদ্যালয়ে তিনি তৎকালীন $12 বিনিময়ে ইংরেজি প্রশিক্ষক হিসেবে চাকরি গ্রহণ করেন। এরপর তিনি রপ্তানিমুখী ব্যবসার জন্য ইংরেজি অনুবাদ কেন্দ্র চালু করেন, যেহেতু ওই সময় জ্যাক মা ছিলেন ইংরেজিতে খুব পাকা। 1994 সালে তিনি প্রথম ইন্টারনেট নামের সাথে পরিচিত হন। 1995 সালের প্রথম দিকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে এক বন্ধুর সহযোগিতায় ইন্টারনেটের প্রথম পাঠ নেন। সেখানে তিনি ইন্টারনেটে বিয়ার লিখে সার্চ দিয়েছিলেন। যে সমস্ত তথ্য পান তার মধ্যে বিভিন্ন দেশের ওয়েবসাইটের অবদান থাকলেও নিজ দেশ অর্থাৎ চায়নার কোনো অবদান তার চোখে পড়েনি। এমনকি তার নিজের দেশের তথ্যও ইন্টারনেটে সার্চ দিয়ে না পেয়ে বেশ মনক্ষুণ্ণ হয়ে যান জ্যাক। পরে এক বন্ধুর সহযোগিতায় একটি নিজ দেশীয় সাধারণ ওয়েবসাইট তৈরি করেন। ওয়েবসাইটটি মাত্র প্রকাশ করার ঘন্টা 5 মধ্যে তিনি বিভিন্ন জনের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পান। এটি মূলত তার ইন্টারনেট ভিত্তিক ব্যবসার প্রথম অনুপ্রেরণা হিসেবে কাজ করে। 1995 সালে তার স্ত্রী জেং ইং ও কিছু বন্ধু-বান্ধবের সহযোগিতায় প্রায় $20,000 সংগ্রহ করেন এবং যুক্তরাষ্ট্রের একজন বন্ধুর সহযোগিতায় একটি কোম্পানি তৈরি করেন। তাদের মূলত কাজ ছিল চীনের বিভিন্ন কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করে দেয়া।
ইন্টারনেট কাজের উদ্দেশ্যে মাঠে নামেন জ্যাক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি ওই সময় ওয়েব প্রোগ্রামিং বিষয়ে কিছুই বুঝতেন না। মাত্র 3 বছরের মধ্যে সেই কোম্পানি প্রায় $8 লক্ষ মতো মুনাফা লাভ করে। এই পরিমাণটা সেই সময়ের তুলনায় অনেক বিশাল ছিল। 1998 সাল থেকে 1999 সাল পর্যন্ত তিনি চায়না ইন্টারন্যাশনাল ইলেকট্রিক কমার্স সেন্টার এর প্রধান হয়ে কাজ করেছিলেন। এরপরই পৃথিবীর যুগান্তরকারী ই কমার্স সাইট আলিবাবা গ্রুপের আইডিয়া বাস্তবায়নের পথ উন্মোচন করেন। আলিবাবা গ্রুপ প্রতিষ্ঠার জন্য তিনি তার 17 জন বন্ধুকে নিমন্ত্রণ জানান, কিন্তু একজন ছাড়া বাকি সবাই তার এই আইডিয়াকে স্টুপিড আইডিয়া বলে আখ্যায়িত করেছিলেন। এতে তিনি ভেঙে পড়েননি, বরং স্বনির্ভর হয়ে যাত্রা শুরুর চিন্তা করেন। পরিশেষে 1999 সালে গড়ে তোলেন তার স্বপ্নের প্রতিষ্ঠান alibaba.com। চীন দেশের ভিতরে প্রথম ব্যবসা শুরু করলেও আন্তর্জাতিকভাবে রূপ দেন পদে পদে ব্যর্থ হওয়া এই তরুণ উদ্যোগী। $12 দিয়ে প্রথম কাজ শুরু করে আজ $47.8 বিলিয়ন মালিক জ্যাক মা। জ্যাক মার কয়েকটি শিক্ষণীয় উক্তি। যখন আমার বয়স ছিল 12 বছর, তখন আমি একবার পুকুরে স্নান করতে গিয়েছিলাম এবং আমার প্রায় মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল, কারণ পুকুরের পানি এতই গভীর যে আমি যতটুকু গভীর চিন্তা করি তার থেকেও গভীর। তুমি যদি চেষ্টাই না করো তবে তোমার জন্য সুযোগ আছে কিনা বুঝবে কি করে? হাল ছেড়ে দিও না। আজকে কঠিন দিন যাবে, আগামী কালের দিনটাও খারাপ যাবে, কিন্তু আগামী কালের পরের দিনটা তোমার জন্য উজ্জ্বল থাকবে। আমি মনে করি তরুণরা তার আগের প্রজন্ম থেকে উন্নত হয়। আপনার এই কথাটি ভালো না লাগতেও পারে। আমার বাবা আমাকে বলেছিলেন জ্যাক, তুমি আমার মতো হতে পারবে না, কিন্তু আমি তার থেকে উত্তম হয়ে দেখিয়েছি। আমার বাবা তার বাবার থেকে উত্তম ছিল এবং আমার ছেলেমেয়েরা আমার থেকে উত্তম হবে। জীবনে প্রথম দিকে আমি শুধুমাত্র বেঁচে থাকার চেষ্টা করতাম। প্রথম 3 বছরে আমাদের আয় ছিল 0। আমি আলিবাবা দাঁড় করার পরে যতবার আমি একটি রেস্টুরেন্টে গিয়ে বিল প্রদান করতে চেয়েছি, রেস্টুরেন্টের ম্যানেজার আমাকে বলতেন বিল পে করা হয়ে গেছে এবং বলতেন, জনাব মা, আমি আলিবাবা প্রতিষ্ঠানের একজন ক্রেতা, সেখান থেকে আমি অনেক টাকা আয় করেছি। আমি জানি এটা আপনি জানেন না, তাই আমি বিলটা নিজেই পে করে দিয়েছি। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। আমরা প্রতিনিয়ত এইরকমই ভিডিও আপনাদের জন্য উপস্থাপনের চেষ্টা করব। ধন্যবাদ।